আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছে আয়াত পরিবর্তন করেন না, অন্য এক জায়গায় বলতেছে যে আমি যে আয়াত ভুলিয়ে দেই পরবর্তীতে তার থেকে ভালো আনয়ন করি অথবা সেরকমই আনয়ন করি, এই একটা বিষয় কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন, ঠিক আছে বলেন তাহলে। জি, একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কেমন যেন মনে হচ্ছে ওইখানে একটু ভুল হচ্ছে, মানে ওইখানে আল্লাহ তাআলা যে এখানে বলছে যে আমি পরিবর্তন আচ্ছা করি না, এক সেটা সেকেন্ড বলছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি কি নিজস্ব জি ভাই। কোনো ব্যাখ্যা দিয়ে এটাকে সঠিক প্রমাণ করবেন নাকি? না ভাইয়া, আমি ব্যাখ্যা দেবো না কোনো, মানে আমি জাস্ট যেটা বলা হয়েছে সেটাই বলতেছি। আচ্ছা, এই জিনিসটা মনে করেন আল্লাহ বলে নাই, নাস্তিক ফারাজ অর্ণব বলছে। হুম, জি নাস্তিক ফারাজ অর্ণব বলছে। ভাই আমাকে কথার মাঝখানে কথা না ভাই, একটু কথার আগে শুনে নেন। মনে করেন আমরা তর্কের খাতিরে ধরে নিই নাস্তিক ফারাজ অর্ণব বলল আজকে যে আমি আমার কথার কখনো কোনো পরিবর্তন করি না, কখনো আমি আমার কথার কোনো পরিবর্তন করি না, আমি কখনো আমার কথার কোনো পরিবর্তন করি না, এটা ফারাজ অর্ণব বলল একদিন লাইভে। বলার পরে দ্বিতীয় দিন আরেকদিন লাইভে বলল যে আমি যখন আমার কথার কোনো পরিবর্তন ঘটাই বা ব্যতিক্রম করি তখন আমি আগের কথার থেকে ভালো কথা বলি। এই কথাটা যদি ফারাজ অর্ণব বলতো তাহলে কি আপনি কি তাকে এসে ধরতেন না যে ফারাজ ভাই আপনি তো আগের দিন লাইভে কইলেন যে আপনি কখনো আপনার কথার কোনো পরিবর্তন করেন না, এটা তো আপনি আগের লাইভে কইলেন ভাই, এখন পরের লাইভে আবার কইলেন যে আপনি যদি আপনার কথার পরিবর্তন করেন তাইলে নাকি আপনি বেটার কথা বলেন, আগের কথার থেকে ভালো কথা বলেন। হ্যাঁ, তাহলে এইটা তো তো ধরতাম। তাইলে তো ফারাজ ভাইরে ধরতেন নাকি আপনি কোন একটা মানে জি জি ব্যাখ্যা পক্ষা লাগাইতেন মাঝখানে? জি জি ধরতাম। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি শুনতে পাইছেন যে আপনার ক্ষেত্রে যদি আপনি যদি এই কথাটা বলতেন তাহলে উনি কনফার্ম হয়ে যেত যে ফারাজ ভাই কন্ট্রাডিক্টরি কথাবার্তা কইছে নাকি? ফারাজ ভাই বুঝছেন আপনি? ফারাজ ভাই কি আছেন? জি 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 ভাইয়া, আপনি একটু কন্টিনিউ করেন আসিফ ভাই, আমি জাস্ট 2 মিনিটের মতো কাজটা শেষ করে জয়েন হচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আমরা তাহলে সেই আয়াতটা একটু বের করি। আমরা একটু বুঝলাম যে বের করার এস এম ভাই, চৌধুরী আমার ভাই আমার থিমটা কি একটু শুনবেন? বের একটু করতে পরে থাকেন, শুনি। একটু থিমটা ভাই শুনেন। আপনি তো থিমটা অলরেডি বলছেন, আমরা না এখন ভাই, আমি বলতে পারি নাই, আমি কিন্তু বলতে পারি নাই। ভাই আমরা একটু আয়াত বের করি, আয়াতের সামনে জি আসুক, সবকিছু জি সামনে আসুক, তারপর আপনি ধীরে ধীরে জি জি বললেন, আপনি তো এখনই তো জি বের জি করে দিচ্ছেন আপনাকে। আমরা প্রথমে দেখলাম যে ফারাজ ভাইয়ের কথা যদি এটা হইতো তাহলে আপনি অবশ্যই বুঝতেন যে না ফারাজ ভাই তো এখানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে, একদিন জি জি কইছে এই কথা আরেকদিন কইছে আরেক কথা, একটা কথার জি সাথে আরেকটার কোনো মিল নাই এবং একটা কথা আরেকটা কথার বিপরীত। তো আমরা এখন কোরআনের যে আয়াতটা সেই আয়াতগুলা পড়ি। কোরআনে এই বিষয়ে 3টা আয়াত আছে। এক নম্বর হচ্ছে সূরা নম্বর 17 আয়াত নম্বর 77, আরেকটা হচ্ছে সূরা নম্বর 48 আয়াত নম্বর 23, আর 3 নম্বরটা হচ্ছে 35 নম্বর সূরার 43 নম্বর আয়াত। আমরা 3টা আয়াতই পড়বো। 3টা আয়াতই আমরা খুব ভালোভাবে পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে কোরআনে আসলে কি বলা আছে। ভাই এইখানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ। এই অনুবাদটা একটু পড়েন তো যে এখানে কি লেখা আছে। এস এম চৌধুরী ভাই আপনি আনমিউট করে এই আয়াতটা একটু পড়েন, আয়াতের বাংলাটা একটু পড়েন যে এখানে কি লেখা আছে। আনমিউট করেন এস এম চৌধুরী ভাই। ভাই, আমি কি মাঝখানে যেটা ওইটা পড়বো মাঝখানে? আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সবচেয়ে যথার্থ অনুবাদ, এটা সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ, সব জায়গায় গ্রহণযোগ্য। তাদের এই কারণে আপনাকে এই অনুবাদটা পড়তে বলছি। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মাধ্যমে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং আমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, আচ্ছা, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। হ্যাঁ, তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, এখানে তো একটা কথা বলা আছে তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জি আয়াতটা আমরা দেখি এখানে কি বলা আছে। আহ তোমাদের পূর্বে যারা কথা হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর নিয়ম, আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাওয়া যাবে না, এটা আল্লাহ ঘোষণা করতেছে নাকি? জি 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 আচ্ছা পরের 3 নম্বর আয়াতটা আমরা দেখি, এই আয়াতে আরো ভালোভাবে বোঝা যাবে যে এখানে কি বলা হয়েছে। আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আহ জমিনে উদ্ধত আচরণ ও কূটকৌশলের কারণে কিন্তু কূটকৌশল, তবে কি তারা পূর্ববর্তীদের বিধান অপেক্ষা করেছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই
কোনো পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। আচ্ছা, এই কথাটা একটু আপনি পড়েন তো ভাই, এই কথাটা একটু নিজে পড়েন তো। কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, দেখতে পাবে না। আচ্ছা, কখনোই শব্দটার মানে কি ভাই? মানে অসম্ভব, দেখা অসম্ভব। আচ্ছা, মানে আল্লাহর এরকম- বিধানের কোনো সময় নাকি এটার মানে হইতেছে মাঝে মাঝে পাবে, মাঝে মাঝে পাবে না নাকি? জি, ভাই একটু নোট করবেন, এটা কিন্তু বিধান। এর বিধান যাই হোক, কখনোই পরিবর্তন পাবেন না। আচ্ছা ঠিক আছে বিধান, জি জি, বিধান, ঠিক আছে বিধান। এটাই নোট করবেন একটু। এখানে যে কখনোই, এটার মানেটা কি হুম। যদি বলতেন? কিন্তু সেটা কিন্তু বিধান আরে যাই হোক, বিধান টিধান যাই হোক, আল্লাহর বিধানই না। তো আপনার বলতেছি। কিন্তু ভাইয়া, আপনার কিন্তু বিধানের অর্থটা জানতে হবে। বিধান হচ্ছে আইন। কোরআনের সম্পূর্ণ আচ্ছা। 6666 আয়াত কিন্তু আইন না। আচ্ছা, বিধান কাহিনীমূলক আয়াত আছে, দোয়ামূলক আছে। বুঝলাম বিধান, জি জি বুঝলাম বিধান। বিধান জি জি জি, বিধানের কোনো পরিবর্তন হয় না নাকি? কখনোই পরিবর্তন হবে না। হ্যাঁ, আচ্ছা, কখনোই কথাটার মানে কি? অসম্ভব আর কি, এক প্রকার অসম্ভব বোঝানো হয়েছে, পরিবর্তন পাওয়া অসম্ভব। কোনো অবস্থাতে এটার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার হ্যাঁ আমরা আহ এবার আমরা ইয়াটা পড়ি, যে কোরআনে যেটা বলা আছে, আমি যে আয়াতকে রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার থেকে উত্তম কিংবা তার মতো আনয়ন করি নাকি? জি, এটা কিন্তু আয়াত আয়াত মানে বিধানও তো আয়াত। বিধান কি আয়াত না। না? ভাই, আয়াতের মাধ্যমে বিধান আরে দেওয়া হয়েছে। আরে ওইটা আয়াতের আয়াত কি মাধ্যমে না? ওইটা আয়াতের মাধ্যমে হোক আর কায়াতের মাধ্যমে হোক, ওইটা আয়াত কি না? আল্লাহ যদি বিধানও দেয়, সেটা কি আয়াত হিসেবে হুম, আসবে নাকি কায়াত হিসেবে, জায়াত হিসেবে আসবে, কি হিসেবে আসবে? এখন বিধান, আল্লাহ তাআলা বলছে বিধানের আয়াতগুলো পরিবর্তন আপনাকে করেন না। আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি, যে জি, বিধানটা কি আয়াত নাকি আয়াত না? আয়াত না, আয়াতের মাধ্যমে বিধান দেওয়া হয়েছে। বিধানটা আয়াত না। আল্লাহ একটা বিধান দিতেছে, এটা আয়াত না, এটা আপনি বলতে চাচ্ছেন? না, আপনি ডাইরেক্ট ভাইয়া, ডাইরেক্ট আয়াত আপনাকে বলা যেটা যাবে না, জিজ্ঞেস করছি, আয়াতের আপনাকে মাধ্যমে। যেটা জিজ্ঞেস করছি সেটা আপনি বলেন, বিধানটা কি জি, আয়াত নাকি আয়াত না? হ্যাঁ আয়াত। না ভাই, বিধান তো আয়াত না ভাই, আসিফ ভাই, বিধান তো ভাই আয়াত না। কি মাঝে মাঝে কি এটা বলো কি ভাই? নেসেসারি? বিধান হইতে হইলে তাকে আয়াতই হইতে হবে? বিধান তো মনে করেন আল্লাহ আয়াত হিসেবে না পাঠায় মোহাম্মদের পাশে সরাসরি ইনসার্ট করতে পারে কোন একটা ও, নতুন এভাবে বিধান। এভাবে এভাবে জিব্রাইল এসে এইভাবে ঢুকাই দিতে পারে? মানে বিধান নাকি আয়াত না ভাই? এই যে মুমিনের এটা কোন, মানে এটা কি তা না ভাই, এটা কি গোজামিল ভাই? ভাই এই গোজামিল তো একটা এক্সট্রিম কি এক্সট্রিম আপনি প্রো ম্যাক্স হয়ে গেছে। আপনি রাগ হচ্ছেন কেন? আপনি এই জিনিসটাকে ভালোভাবে দেখেন যে মুমিন তার কতটা মেধা খরচ করে দুইটার মধ্যে একটা নিয়ে আসছে, কন্ট্রাডিকশন থেকে বাঁচার জন্য কি একটা ট্যাকটিক্স নিয়ে আসছে। এইখানে বোঝা হয়েছে বিধান, আর এইখানে বলা হয়েছে আয়াত। যেহেতু ওইখানে বিধান আর ওইখানে আয়াত বলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা পার্থক্য আছে। কজ ভাই, আগেরটা কি আছে, বিধান চেঞ্জ করি না, পরেরটাতে কি আছে, আয়াত রহিত করি, আমি নতুন কোনো আয়াত নিয়ে আসি। তাহলে ওনার কাছে নিশ্চয়ই এটা আছে যে কোনো আইন পরিবর্তিত হয় না, বিধান মানে তো আইন, রাইট? কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, কোনো আইনই জি জি পরিবর্তন হয়নি, শুধুমাত্র অন্য কিছু জি পরিবর্তন হয়েছে, তাই না? জি জি। মানে কিন্তু ভাই, মানে আই ফারাজ থিঙ্ক এটা নিয়ে অলরেডি আপনার সাথে ডিবেট হয়ে গেছে, এটা নিয়ে অলরেডি আপনার সাথে কথা হয়েছিল না যে না ভাই, আমার সাথে হয়নি, আমার সাথে ফারাজ হয়নি। ভাই, ফারাজ ভাই এক সেকেন্ড, এইটা নিয়ে নিশ্চয়ই মুমিনের কত রাত জানি, মুমিন রাত সারা রাত জায়গা কাটাইছে এইটারে কেমনে গোজামিল ডাউন যায়। ও তারপরে 3 রাত নির্ঘুম কাটানোর পরে মুমিনে বাইর করতে পারছে। ও, এক জায়গায় বলা আছে বিধান, আরেক জায়গায় আয়াত। তাইলে তো পায়ে গেছি, একটা গোজামিল ডাউনের একটা তো এই জিনিস পায়ে গেছি। তাইলে এখন গিয়া কমু যে বিধানটা আয়াত না, এটা কইলে আমি বাচ্চা ভাই, যাবো। হ্যাঁ, আল্লাহরে বাঁচাই দিতে পারবো। এই গোজামিলটা দিতে পারলে আল্লাহরে বাঁচাই দিতে পারবো। উনি অনেক তাহলে মাথা তাহলে খাটায়া এস এম এটা বাইর ভাই, করছে। আপনার কাছে তো রহিত আয়াতের ডিটেল গুলো আছে না? এস এম ভাই, উম, যদি সুযোগ দেন আমি একটু বলতে পারি আর কি। ডিটেল গুলো আছে কিনা সেটা সেটা জিজ্ঞেস করতেছে। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই আর আরেকটা জিনিস আছে, একটা ছোট জিনিস। এই যে এখানে বিধান আর এখানে আয়াত, দুটো যে ভিন্ন ভিন্ন ইসে বলা হয়েছে,
ভিন্ন জি, ভিন্ন জি। বিষয়ে বলা হয়েছে, এটা কি আপনার নিজস্ব থট নাকি এটা হচ্ছে আপনি কোনো আলেমদের লেখা টেখা পড়ছেন, আলেমদের থেকে শুনছেন? এটা কি আপনার নিজস্ব থট নাকি আম, এটার কোনো একটা ভ্যালু আছে, এটা আপনার কোনো ইসলামিক হ্যাঁ, একাডেমিক আমার ভ্যালু আছে? আমার জানা মতে নবীর আমলে কোনো আলেম নামে কোনো পোস্টই ছিল না। আমি আমি কি জিজ্ঞেস করছি ওটা একটু রিপিট করেন তো ভাই, আমি আপনাকে কি প্রশ্নটা করছি? মানে আমি যে কথাগুলো বলছি এগুলো আমি কোনো আলেমের কাছ থেকে পাইছি কিনা। নাকি নাকি কোথা থেকে পাইছেন, নাকি আপনার নিজস্ব হ্যাঁ, আমি থট আমি না আমি আলেম থেকে? আমি নিজের থেকে এটা বলতেছি তো ভাইয়া। স্ট্রেট আপ, সেটা একটু স্ট্রেট আপ বলা যায় না ভাই? ভাত তো ঘুরায় খাওয়ার প্রতিবার দরকার নেই, স্ট্রেট আপ বলতে পারেন না, এটা না। আমার নিজস্ব থট, যে জি, জি, যে জি। এটা আলেমদের থেকে আনা আছে না, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, যে এটাই জি, জি। আমার নিজস্ব চিন্তা ভাবনা। মদ খাওয়ার যে বিধানটা, এটা কি রহিত হয়েছিল? ভাই, জি। পরিবর্তিত হয়েছিল, মানসিক হয়ে নতুন নতুন বিধান আসছে, তাই না? এখন আপনারা যেটা নিয়ে কথা বলবেন, আপনারা ওটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করে তারপর কথা আমার বলবেন। রিচার্জ আর আমাদের আমার সামনে যদি প্রশ্ন, একটা নতুন রিচার্জ আমাদের করে আপনি আমা রিচার্জ করে আমাদের আপনি সামনে যদি একটা নতুন বিষয় আমার আনেন, যে তাহলে প্রশ্নটা কিন্তু আমার আমাদের যে ওইখানে উত্তর প্রশ্নটা দেওয়াটাই ঠিক না। আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি আপনি শুনছেন নাকি না শুনে রেসপন্স করতেছেন? হ্যাঁ, শুনছি, আমি মদ খাওয়ার শুনছি। বিধানটা কি মদ খাওয়ার বিধানটা কি পরিবর্তিত হয়েছে? বলেন, ওটা আয়াত না বিধান? এস এম চৌধুরী ভাইয়া। ফারাজ ভাই, হ্যাঁ, আয়াতের মাধ্যমে বিধান বিধান দেওয়া হয়েছে। অবিধান, আয়াত, হ্যাঁ, বিধান এবং অবিধান দুইটাই তো আয়াত ভাই। আমি আইনো আসিফ ভাই, আইনো উনি যেটা উনি যে জায়গায় প্রেসার করছিলেন, আমি বুঝতে পারছি কি বলবেন। না আচ্ছা এটা ফারাজ ভাই, এক সেকেন্ড, উনি এটা আমি বলবেন, আমি আপনাকে, এটা ভুল বুঝতে হইতে পারছি। পারি ফারাজ কিন্তু বুঝতে পারছেন, ফারাজ ভাই, এটাই ধন্যবাদ। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাতে আমি চাই। কি আমি কি বুঝবো ভাই, একটা সেকেন্ড, আমি কি বুঝবো যেখানে, হ্যাঁ সরি আসিফ ভাই যেটা। ফারাজ ভাই, আয়াত মানে হইতেছে আয়াতের ভিতরে বিধানও থাকবে অবিধানও থাকবে। আয়াত পরিবর্তন করি মানে বিধানও পরিবর্তন করি, অবিধানও পরিবর্তন করি, দুইটাই। আয়াত হচ্ছে, আয়াত শব্দের মানে হচ্ছে আয়াত দ্বারা আল্লাহ বিধানও দিছে, গল্পও কইছে, ট্রু। কিছু নিজের প্রশংসাও করছে, সবকিছুই আয়াতের ভিতরে হুম, অন্তর্ভুক্ত। হুম, কিন্তু হুম। ওনার আয়াত, ইয়েটা হচ্ছে আসিফ ভাই, ওনার প্রপোজালটা হচ্ছে, ওনার নিজস্ব থট যেটা, সেটা হচ্ছে আয়াতের মধ্যে বিধান অবিধান দুইটাই আছে। আয়াত যে পরিবর্তিত হয়েছে, ওই পরিবর্তিত শুধু অবিধানের গুলার দিকে হচ্ছে, বিধানের দিকে কোনো পরিবর্তিত হয় নাই। এটা হচ্ছে ওনার প্রপোজাল। ওনার কিন্তু প্রথম কোশ্চেন যে ভাই মদ খাওয়ার বিধান পরিবর্তন হয়েছে কিনা, আমি আপনার অনেক চিন্তা করেন, আমি চিন্তা করতে পারি না, এই সেকেন্ডের মধ্যে তার থট গুজে গেছে ভাই অন্য জায়গায়। আচ্ছা ফারাজ ভাই, আমি যদি বলি যে বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা কথা বলে, বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে, এটা যদি আমি বলি, তাহলে কি আমার বক্তব্যটা সঠিক হবে নাকি ভুল হবে? সঠিক হবে। ভুল বাংলাদেশের হবে। সবাই বাংলা ভাষায় কথা বলে না ভাই, বাংলাদেশের ভুল সবাই হবে। বাংলা ভাষায় কথা বলে না। ভুল হবে। বাংলা ভাষাতে চাকমা আছে, মারমা আছে, সাঁওতালরা আছে, তাদের ভাষা ভিন্ন। মানে কিছু বিহারি আছে, বিহারিদের ভাষাও ভিন্ন, বিহারিরা উর্দু ভাষায় কথা বলে। তাহলে আমি যদি বলি বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে, কথাটা তো ভুল হবে, তাই না? জি ভাই, ভুল হবে। তাহলে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশ সেটের ভিতরে যারা যারা আছে, প্রত্যেকের আলাদাভাবে বাংলাতে কথা না বললে, তাহলে তো আমি এটা কখনোই বলতে পারি না যে বাংলাদেশের মানুষ সবাই বাংলা ভাষায় কথা বলে। তার মানে বাংলাদেশ হচ্ছে টোটাল সেট। এই টোটাল সেটের ভিতরে চাকমারা আছে, মারমারা আছে, বাঙালিরা আছে, বিহারিরা আছে, সবাই আছে। সবাই যেহেতু বাংলা ভাষায় কথা বলে না, সেহেতু এই কথাটা, বক্তব্যটা ভুল হবে। আমি যদি বলি আয়াত হচ্ছে, আয়াত বড় সেট, আয়াতের ভিতরে বিধান একটা সাবসেট, অবিধান আরেকটা সাবসেট, এই দুইটা সাবসেট আছে আয়াত নামক বড় সেটের ভিতরে। ঠিক আছে ফারাজ ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে আয়াত পরিবর্তন হয়, তাহলে তো আয়াত পরিবর্তন হওয়া মানে বিধানেরও পরিবর্তন, আলাদাভাবে বিধানেরও পরিবর্তন হওয়া, অবিধানেরও পরিবর্তন হওয়া। যদি সে বলে True. দিত যে অবিধান পরিবর্তন হয়, তাহলে তো আয়াত শব্দটাই ব্যবহার করা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তাহলে তার বলার দরকার ছিল যে বিধান ব্যতীত যে সমস্ত আয়াত আছে, মানে সেই সমস্ত ভাই, আয়াত। আসিফ ভাই, আপনি বলতে চাচ্ছেন যে এস এম চৌধুরীর কথা যদি ঠিক হইতে হয়, তাহলে আল্লাহ একটা এস এম চৌধুরী থেকে মানে ওয়ার্ডস কমিউনিকেটর।
আল্লাহ একটা বলদ, সে ভাষার ব্যবহার জানে না। এই বলদকে কানে ধইরা ক্লাস 5-এ স্কুলে ভর্তি করানো উচিত। আমরা পড়েছি বা এস ছোটবেলা, এম চৌধুরী থেকে আর কি শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নাকি আসিফ ভাই? আল্লাহর এস এম চৌধুরী ভাইয়ের কাছ থেকে। আপনি আপনি নিজেকে অবশ্যই প্রুফ করেছেন এস এম চৌধুরী ভাই যে আল্লাহর থেকে বেশি পণ্ডিত প্রুফ করেছেন, করেছেন। এই একই প্রুফ অবশ্য নবী মুসাও করেছিল। মুসা আবার আল্লাহর থেকে বেশি পণ্ডিত, এটাও আমরা প্রমাণ পেয়েছি যে মুসা আল্লাহর থেকে বেশি পণ্ডিত ছিল। আজকে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর থেকে বেশি পণ্ডিত। এই কারণে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহারটা কি হওয়া দরকার ছিল সেটা আমাদেরকে বোঝাই দিচ্ছেন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হওয়া দরকার ছিল অবিধান, কিন্তু আল্লাহ বলদ আল্লাহ ক্লাস 5 পাস করেনি দেখা সে এখানে আয়াত বলে দিচ্ছে, যেটা টেকনিক্যালি একটা ভুল শব্দ এইখানে। তাহলে আপনার কথা যদি সত্য হয় তাহলে এইখানে আয়াত শব্দটা একটা ভুল শব্দ, এখানে বলা উচিত ছিল বিধান ব্যতীত যে সমস্ত আয়াত আছে সেগুলোর কথা। ভাইয়া কি বলতে পারি? হ্যাঁ বলেন। কোরআনে আদেশ সূচক আয়াত আছে 1000, নিষেধ সূচক 1000, সুসংবাদ সূচক 1000। সেগুলা কি আয়াত নাকি আয়াত ছাড়া অন্য কিছু? আয়াতের মাধ্যমে এইগুলো দেওয়া হয়েছে। আরবি ভাষায় যেখানে ফুল স্টপ দেওয়া হয় সেইটুকুই আয়াত। সেখানে তো আপনার প্রশ্ন তো এইটা না যে কিসের মাধ্যমে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করেছি ভাই প্রশ্নটা আগে শুনেন, শুই না অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নটা যেটা সেটার উত্তর দেন। আমি তো আপনাকে জিজ্ঞেস করি না কিসের মাধ্যমে দেওয়া হয়েছে ভাই, তখন আপনি উত্তর দিবেন যে আয়াতের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনাকে জিজ্ঞেস করেছি যে প্রশ্নটা আগে শুনেন, প্রশ্নটা মন দিয়ে শুনেন, যে বিধান হোক অবিধান হোক কিধান হোক ফিদান হোক যাই হোক সেটা কি, সেগুলা কি আয়াত নাকি আয়াতের ভিন্ন অন্য কিছু? বলেন। আমার জানা মতে যে গান করে সে গানগুলো হচ্ছে তার কথা। এখন সে যদি বলে আমি আমার কথা গান পরিবর্তন করি না, গান এক জিনিস আর কথা কিন্তু আর এক জিনিস, মুখ দিয়েই বলে দুটো। না, গান পরিবর্তন করে না তাহলে তো কথা পরিবর্তন করতে পারে। গান পরিবর্তন করে না তাহলে তো আমরা এটাই বুঝবো এটার থেকে যে সে গানটা পরিবর্তন করে না, স্পেসিফিকলি গানটা সে পরিবর্তন করে না। আর যদি সে বলতো কথা পরিবর্তন করে না তাহলে আমরা বুঝতাম স্পেসিফিকলি তার কোন কথা জায়গায় পরিবর্তন যাচ্ছেন করে না। আসিফ ভাই? কোন জায়গায় যাচ্ছেন? ওই যে ভাই আমি কিন্তু জানতে আসছি আপনাদের কাছে, আমি বুঝাইতে আসি নাই। ভাই আমি জানতে প্রথমেই বলছি আমি একটু জানতে আপনি আসছি। এটা এক্সেলেন্ট ভাই, ফালতু কথা বলেন না। আপনি একটা প্রপোজাল নিয়ে আসছেন যে না আসিফ ভাইয়ের ইসের মধ্যে যেটা লেখা ছিল ওটার সাথে আপনার দ্বিমত আছে, এবং দ্বিমতটাকে আয়াত আর বিধান নিয়ে আপনি প্রথমত আপনার প্রপোজালটা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনি প্রপোজালটা নিজে আর ডিফেন্ড করতে চাইতেছেন না, পারতেছেন না। সো এই কথা বলেন না যে আপনি আমাদের কাছে জানতে আসেন, আপনি আমাদের কাছে জানতে আসেননি। ইভেন আমরা জানানোর জন্য কোনো কিছু করিও না, আমরা তর্ক বিতর্কই করি। আমরা স্কুল খুলিনি যে আপনাদেরকে তেমন কিছু জানাবো, আমরা তর্ক বিতর্কই করতেছি, তর্ক বিতর্কের মধ্যে থাকেন না। যদি আপনার ওই প্রপোজালটা বিধান চেঞ্জ হয়নি, হ্যাঁ, ওই প্রপোজালটা এখনো রাখতে চান বা ডিফেন্ড করতে চান, সেটা কন্টিনিউ করতে পারেন। আপনি কি আপনার প্রপোজালটা ডিফেন্ড করবেন এখন নাকি? জি আমি বিধান চেঞ্জ হয়নি এইটাই বলতে চাই। আচ্ছা, মদের বিধান কি চেঞ্জ হয়েছে তাহলে? যেখানে চেঞ্জ হয়েছে সেই আয়াতটা কি একটু দেখাইতে পারবেন? মানে যে আগে ছিল চেঞ্জ এখন হয়েছে থেকে। কিনা ভাই আগে হ্যাঁ বা না কোন একটা বলেন, তারপর আমরা ওর জন্য বিতর্কতে চাচ্ছি। মদের বিধানটা কি চেঞ্জ হয়েছে? মদ খাওয়া হারাম করা হয়েছে, এখন আগে হালাল ছিল, এটা তো কোরআনে আছে কিনা সেটা আমার জানা নাই। যদি থাকে আমার একটু দেখাইলে উপকার হইতো। গান্ডুলাল হালাল, হালাল কি জিনিস বলেন তো ইসলাম অনুযায়ী ভাই? মানে হালাল আপনার অর্থাৎ আপনার যেটা হচ্ছে যে খাওয়া যাবে। মানে আপনার পজিশন হচ্ছে মানে পরিবর্তিত হয় নাই, মদ খাওয়ার বিধান পরিবর্তিত হয় না, এটা আপনার পজিশন। জি হয়তো ওই আমলের মানুষ খাইতো যার কারণে হারাম করা হয়েছে যে ওটা খাওয়া যাবে না। আচ্ছা, তাহলে যদি কেউ কোনো আপনাদের আলেমরা বলে যে মদ খাওয়ার আয়াতটা মানসুখ করা হয়েছে, আগের আয়াত মানসুখ করে নতুন আয়াত নেওয়া হয়েছে, তাহলে কি আপনি ভুল? ধরেন আমরা যদি এরকম কোনো রেফারেন্স দেখাতে পারি যে আলেম বলতেছে মদ খাওয়ার আগের আয়াত মানসুখ করে নতুন আয়াত নিয়ে আসা হয়েছে, তাহলে আমরা কি ধরে নেব আপনি ভুল না আলেম ভুল? ভাই আমি কোন আলেম বা হাদিসের প্রসঙ্গে যাব না, আমি কোরআন দিয়ে দেখতে চাই। আমি আমরা তো আপনি যাবেন কিনা এটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি যে আপনি যাবেন কিনা, আপনি যাবেন কিনা এটা আমার প্রশ্ন না। আমি কি ধরে নিব যে আপনি ভুল না আলেম ভুল? আর সেটা তো আপনারা বুঝবেন।
কি এটা কি তাহলে একটা কাজ করেন ভাই, একটা কাজ করি, আমরা আপনাকে রেফারেন্সটা দেখাই দিই যে ওই বিধানটা মানসুখ হয়েছে। এরপরে আপনার বিতর্কটা কার সাথে যে করবেন ভাইয়েন, এর ফার্দার বিতর্কটা আলেমের সাথে, ঠিক আছে ভাইয়া? কেননা আপনাদের এটা ইসলামের ভিতরে বিতর্ক, আমার ভিতরে বিতর্ক না। আয়াত ভাই, কষ্ট মানসুখ করে হয়েছে, দেখানো মানসুখ। লাগবে না, কারণ আমাদের জামানার আলেমদের প্রতি আমাদের অগাধ অভিজ্ঞতা আছে, তাদের নিয়েই আমাদের বেশি আপনি সমস্যা, আপনি আপনাদের সব নিয়ে না। আলেমদের থেকে বেশি বেশি জানেন, একটু দয়া করে একটা তাহলে ভাই মানে যদি আপনার আলেমের সাথে বিতর্ক থাকে, যদি একমত না হন, তাহলে আপনি আলেমের সাথে ডিবেট করুন ভাই, আমার সাথে ডিবেট করবেন কি জন্য? আমার উপর কি আপনার আলেমের সাথে বেশি বেশি ইয়া নাকি, বেশি না, বিশ্বাস অথবা একজন নাকি? আলেম তো আর অথবা ফারাজ ইসলামের ভাই, বাহক না। অথবা অথবা ফারাজ ভাই উনি একটা আপনি বই বাহক লিখলে তো নাকি? পারে মিয়া যে আপনি, এস এম ভাই আপনি বাহক? আমি আপনি বাহক না, আপনি আমার বাহক? ইসলামের বাহক আমি। তাহলে তো আমি ভাই কিভাবে দিন দাঁড়ান, একটা দিন সেকেন্ড, পালন এক করবো সেকেন্ড, সেটার বাহক আমি একা। ইসলাম কি সাবজেক্টিভ না অবজেক্টিভ ভাইয়া? এস এম ভাইয়া, ইসলামের বিধানগুলো কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? মানে যার যার ইসলাম এস এম তার তার, চৌধুরী, যার যার ইসলামের ইসলাম তার তার। ইসলামের ইয়াটা, ইসলামটা ইসলাম কি ইসলামের ইসলাম আয়াতগুলা, কোরআনের মনে করেন আয়াতগুলো আমার কি জানা মতে সাবজেক্টিভ না অবজেক্টিভ? মনে করেন এস এম চৌধুরী ভাই, মনে করেন আজকে আরেকজন মুসলিম এসে বলল যে আল্লাহ পাক কোরআনে মদ খাইতে উৎসাহ দিছে, এটাই আমি ইসলাম কোরআন পড়ে এটাই বুঝছি। তাহলে তো এটা তো তার ইসলাম, সে বুঝছে, যেটা বুঝছে আলেমদের কথা সে শুনতে চায় না, সে বলতেছে যে না আল্লাহ তো কইছে কেউ তোমরা যদি মদ ভাই খাও যে শুয়ার খাও। প্রাইড প্যারেডে যে বলে যে আল্লাহ ইজ গে, আল্লাহ লাভস গে, তাহলে তো তার ইসলাম তার কাছে, তা তো মানে সেখানে যে তো আপনার কোনো সমস্যা নেই, সমস্যা আছে? সে তো বলতেই পারে নাকি? না, সমস্যা নেই। এই যে ধরেন আপনারা গালাগালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, আমরা কিন্তু 5 ঘন্টা ধরে শুনতেছি, আমাদের কোনো সমস্যা নেই। আহমদিয়ারা তো ভাই, আপ- আহমদিয়া তো নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আমাদের নিয়ে কোনো সমস্যা আছে ভাইয়া? বুঝি নাই ভাইয়া, চৌধুরী ভাই, বুঝিনি। আহমদিয়াদের নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? না, কাউরে নিয়েই কোনো সমস্যা নাই, সবাই সবার মতন স্বাধীনভাবে কথা বলতে পারে, চলতে পারে। আচ্ছা, ঠিক মানে আছে, নবীকে তাহলে নবীকে গালি দিলে কোনো সমস্যা নেই, তাহলে মানে তাহলে ইসলামকে না না, আপনি সাবজেক্টিভ গালি একে দেবেন এই বলা জন্য যায় কি নাকি? আপনার আমি কোপাইতে যাবো নাকি? তাহলে না, ফারাজ ভাই সমস্যা আমি তো তো নাই ভাই। আপনি কোরবানোর কথা করতে আসলো, কেউ গালি তো দিতে পারে নাকি এস এম চৌধুরী ভাই? কারো কারো কোরআন পুরো মনে হয়েছে মোহাম্মদের গালি দিতে হবে, সে তো গালি দিতে পারে নাকি? অধিকার তো আছে হ্যাঁ, এই ইসলাম যে অনুযায়ী। ধরেন আপনারা দিচ্ছেন, আপনাদের কি আমরা আচ্ছা, ঠেকাইতে পারি তাহলে বা ঠেকানোর অধিকার আছে? এসব ভাই, তাহলে আমার সাথে একটু রিপিট করে বলেন। ইসলাম কোরআন পড়ে কেউ যদি মনে করে মোহাম্মদের গালি দেওয়া যায়, তাহলে সে গালি দিতে পারে? বলেন তো আমার সাথে কথাটা। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার আমার ব্যক্তিগত মন দিয়ে আমি তার মূর্খ মনে করলাম, তাতেও তো আর তার কিছু যায় আসে না, আমি মনে করলাম সে মূর্খ, মানে সে ওই বোঝে না। অধিকার তো কোরআনই দেয়, ওই অধিকার তো ইসলামই দেয় যে কোরআন পড়া মোহাম্মদকে যদি গালি দিতে চায়, কোরআন সে অধিকার দেয় মোহাম্মদকে গালি দেওয়ার, তাই তো? এটার সাথে তো আপনি একমত নাকি? হ্যাঁ, কোরআনেই তো আছে যে আমি তাদের অন্তরকে আহ অন্ধ করে দিয়েছি, এরকম কোরআন আছে না? অনুমতি দেয়? ও, অন্ধ করে দিয়েছে, ওইটা তো ওই ইন্টারপ্রিটেশন তুমি নিবা না সোনামণি, না ওই ইন্টারপ্রিটেশন তোমার সাথে যাইতেছে না, ওই ইন্টারপ্রিটেশন নিবা না, ওইটা সে অন্ধত্বের মধ্যে ফেলা দিছো। তোমার ইন্টারপ্রিটেশন হচ্ছে অন্ধ ইন্টারপ্রিটেশন না, অন্য ইন্টারপ্রিটেশন যেটা তোমার ইসের সাথে যাচ্ছে না, তোমার ফিলিংস এর সাথে যাচ্ছে না, সেখানে হচ্ছে কি অন্ধত্বের মধ্যে ফেলা দিছো। আলার আপনারটা পাট পারের ঘরের বাট পার। আপনারটা দিনের আলোর মতো সত্য আর ওদেরটা অন্ধত্ব। হুম। আমি আলেমদেরটা মানবো না, আমি আমারটা আমার ইসলাম। ছোট আলোচনা আগা লেভেলের বাট পার এক একটা, মানে 2 সেকেন্ড কথা বলে মনে হয় যে এদের এদের লোয়ার টিয়ার বাট পারি ধরা যাবে না। ছাগল বলার। এস এম চৌধুরী ভাই আপনি একটু বলেন তো যে ভাই সবার আপনারা ইসলাম যে ভাই দেখেন, বিয়ে ভাই সবার ইসলাম সবার কাছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই সবার মতো ইসলাম পালন করতে পারে। কি একটা ভাব নিয়ে বললো, যখন বললাম যে এই ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে কিনা যে মোহাম্মদ গালি দেওয়া যায়, ও হ্যাঁ বলতে পারে, ওই যে ওটার মধ্যে তো অন্ধ বলা হয়েছে। আচ্ছা ফারাজ ভাই আল্লাহর পাট আমার পার, একটা প্রশ্ন আছে, আমার একটা তার প্রশ্ন আছে। ইন্টারপ্রিটেশন দিয়ে তোকে বলতে পারে যে ভাই এগুলোর অন্ধ বলা হয়েছে, যে ফারাজ ভাই হাদিস আমার মাদিস একটা মানে না। ফারাজ ভাই আমার বলেন। একটা প্রশ্ন আছে। এস এম চৌধুরী ভাই, মনে করেন কোন একজন ব্যক্তি কোরআন পইরা বুঝলো যে নাস্তিক, কাফের, হিন্দু, ইহুদি সবাইরে জবাই করতে হবে, এটা সে তার ইসলাম অনুসারে বুঝলো, সবাইরে দৈরা দৈরা জবাই করতে হবে, এবং সে একেবারে মনে করেন ওই যে একটা মুভি আছে না কিল বিল সিনেমাটার মতো একটা তরবারি নিয়ে বাইরেলো এবং কোপানো শুরু করলো সবাইরে। এখন এস এম চৌধুরী ভাই এটা তো তার ইসলাম,
তার অনুসারে সে তো ঠিকই কাজ করতেছে, এবং আপনার তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি তো বলবেন যে না, এটা তো ওনার ইসলাম, আরেকজনের ইসলাম ওনার মানতে হবে কেন, উনি এটা পড়ে যেটা বুঝছে সেটা তো ওনারা করতে দেওয়া উচিত। এটা তো আপনি তাকে এবং আপনি এনশিওর করবেন যে তাকে যেন তার ইসলামটা ঠিকঠাক মতো ফলো করতে দেওয়া হয়, নাকি ভাই? এখন সে যদি ভুল বোঝে সেটা দায়ভার কার? আর এটা তো তার ইসলাম, আপনার হ্যাঁ, আবার ভুল বোঝা হইলো কোন জায়গা থেকে? ভুল বোঝা হইলো এস এম কেমনে? চৌধুরী আশ্চর্য। ভুল বোঝা ভাইয়া হইলো কোন বললেন, জায়গা? আপনি কেমনে আলেমদের বললেন যে আলেম বলে মানি না, এক সেকেন্ড, বইপত্র মানি না, দলিল প্রমাণ মানি না, রেফারেন্স মানি না, আমার আপনি ইসলাম আমি এক সেকেন্ড, বুঝবো। আপনি না একটু আগে বললেন যে আপনি ইসলামের ধারক বাহক না, তাহলে মানে ইসলামের বাহক না, তাহলে আপনি কেমনে বলছেন যে তার ইসলামটা ভুল? এখন আপনি অথরিটি হয়ে গেছেন, হঠাৎ করে আপনি অথরিটি হয়ে গেলেন যে তারটা ভুল আপনারটা ঠিক। আপনি এখন না ইসলামের না, আমি অথরিটি নাকি? আমি অথরিটি নিয়ে আমি তার কাছে আমার মতবাদ প্রতিষ্ঠিত করতে চাই না, আমি নিজে নিজে বুঝলাম যে তারটা ভুল। না, নিজে নিজে বুঝলেন, তাহলে আপনি এটা বলবেন কেন তারটা ভুল? তো সে তো তারটা বুঝছে, এন্ড সে তো এটা করতেছে। আমি কিন্তু বলি নাই, আমি নিজে নিজে আপনাকে বুঝলাম। কি জিজ্ঞেস করছি ভাই, আপনাকে কি জিজ্ঞেস করছি? তাকে তো তার এই ইসলামটা ফলো করতে দেওয়াটা উচিত, কোরআন অনুসারে তাকে তো তার ইসলামটা ফলো করতে দেওয়া উচিত, তাই না? সেও তো আমার নিজে নিজে জানা মনে করতেছে আপনারটা ভুল। সেও তো মনে করতেছে আমার ভাই আপনারটা ভুল। সে মনে করতেছে আমার আপনারটা জানা ভুল, সে মতে মনে করছে তারটা রাইট। আমার জানা মতে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু যারা আরে এমন ভাই, কিছু আপনার বোঝে যে এখানে কি অশান্তি। আপনার কি মত, সেটা তো জিজ্ঞেস করা হচ্ছে না ভাই, সেটা তো প্রশ্ন না ভাই। প্রশ্ন হচ্ছে তাকে তার মতো তার ইসলামটাকে কি ফলো করতে দেয়া আপনার মতাদর্শ অনুসারে, আপনার বোঝা কোরআন অনুসারে। আপনি তো একটু আগে বলছেন যে যার যার ইসলাম তার তার, তাই না? যে যেমনে বুঝে আর কি, যে যেমনে বুঝবে সেই রকম চলবে আর কি। তাইলে তো সেই বেটা তো ওই জিনিসটা বুঝছে, তাকে তো আপনি তার মতো চলতে দিবেন নাকি? তার মতো কোপাইতে দিবেন যে যে মানুষকে? ভাই একই সাথে যে যেমনে বুঝছে, আবার একই সাথে তার বুঝটা যদি ভুল। সম্ভব হয় বাধা দেওয়া দুইটা উচিত, আর যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকা উচিত। মানে বাধা দিবেন বাধা কেন? দেওয়া উচিত। কি 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 খায় বাধা দেওয়া উচিত? আপনি না একটু আগে বললেন যে যে যেটা বুঝে তাকে সেভাবে ইসলাম পালন করতে দেওয়া উচিত। এখন সে যদি সমাজে অশান্তি সৃষ্টি করে, ইসলাম কি আরে দাবি সে করে? কোরআন ইসলাম পড়ে তার এটা বুঝছে, কোরআন পড়ে সে এটা বুঝছে যে এটাই শান্তি। কাফের হুম, কোপাইতে পারলে, সবাইরে কোপাইতে পারলে এটাই কবরের শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করবে। সে কোরআন পড়ে এইটা বুঝছে। And তাহলে তো আপনি সে মানসিক রোগী। আপনি কিভাবে আপনি মানসিক রোগী? তাহলে আপনি যে মানসিক রোগী না, আপনি যে কোনো দলিল প্রমাণ ছাড়া নিজে নিজে বাসায় বয়া বয়া ইসলাম বুঝেন, কোনো কিছুই না বুঝা, কোনো বইপত্র না পড়া আপনি যে বাসায় বসে বসে ইসলাম বুঝেন, এটাও তো আরো বড় মানসিক রোগ, নাকি? তা সে যদি even মানসিক রোগী হয়, আপনি তারপরে মনে তো করলে তার আমার কিছু যায় ইসলাম তো আসে না। আপনার কিছু যাইতে আসতে হবে এটা তোকে বলা নেই, বাট আপনার যে আপনার যে মেথোডোলজি হচ্ছে যে যে যার মতো কোরআন বুঝতে পারে। চিন্তা করেন দর্শকরা, যারা যারা শুনতেছেন, দুই লেভেলের লোয়ার টিয়ার গুরু বাতাসের সাথে আমাদের কথা বলতে হয় মাঝে মাঝে। একই লোক, একই বান্দা বলতেছে যে যে যার মতো ইচ্ছা কোরআন বুঝতে পারবে, আবার একই বান্দা যখন তার ইন্টারপ্রিটেশনের বাইরে চলে যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবি প্রথম ইসলাম শান্তির ধর্ম, যদিও এটা ইসলামের কোথাও নেই, সে তার পাশাতে বের করছে। যাই হোক, ওটা সে ধরে নেওয়া, ওটা হচ্ছে সে ফাউন্ডেশন ধরে নেওয়া, ওটার বিপক্ষে যা যা যেতেছে সেটা হচ্ছে গিয়া সই ইসলাম নয়। তার কথা থেকে সে ঘুরে গেল যে যে যার মতো ইসলাম, যে যার মতো করে ইসলাম বুঝতে পারবে না। তাহলে তো ভাই ফারাজ ভাই, কালকে মনে করেন মাদ্রাসার হুজুরেরা কইতে পারে যে আমরা কোরআন পড়ে বুঝছি যে মাদ্রাসার ছাত্রদের রাতের বেলা রুমের ভিতরে ডাইকা মারা উচিত, বেসন মারা উচিত। এইটা আমরা কোরআন পড়ে এই বুঝছি। আমরা আলেমদের কথা মানবো না। আলেমরা কি বুঝে? আলেমরা তো কেউ ইসলামের মানে অথরিটি না। আমরা কোরআন পড়ে যা বুঝবো সেটাই আমরা ফলো করব। এরপর তো তারা আহ এটাকে, এই বিষয়টাকে ফলো করা শুরু করবে ভাই। এভাবে যদি যে যার যার ইসলাম তার তার এটা যদি হয়, যার যার কোরআন তার তার, যে যার বুঝ সে বুঝবো, এটা যদি হয়, তাহলে তো ভাই আহ, কি হবে ফারাজ ভাই? এটা কি কল্পনা করা যায় যে এটার তো কোনো লিমিট নাই? সব লিমিট ক্রস হয়ে যাবে তখন, যার যার ইসলাম যদি তার তার হয়। ভাই বাদ দেন তো ভাই, কুত্তে উড়ে আসে বাগেরহাটের পাগল ছাগল, বাদ দেন ভাই। লেটস মুভ অন। আমরা এটা দেখাই দিই দর্শকদের জন্য যে ওটা হয়েছে, এরপরে তো তারে নিয়ে ঠেলাঠেলি করার দরকার নেই। গরু গাদার মতো একটা ওটা তো দেখাইতে হয়েছে ভাই। আসলে আপনি জাস্ট ওটা দেখাই দেন যে এটা রোহিত বলছেন আর কি।
That's it. কিন্তু ফারাজ ভাই ওনারা এত ডিসঅনেস্ট কিভাবে হয় এই জিনিসটা না, মানে ওনাদের যে এই সারা জীবনই রাশিদ ভাই, honesty- এটা হচ্ছে honesty যে এটা হচ্ছে যে ফাউন্ডেশন থাকে না, যে ইসলাম শান্তির ধর্ম, একটা ফাউন্ডেশন, দুই মুমিন হতে হলে যে লোয়ারটি আর ভন্ড হইতে হবে, বাটপার হইতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ফাউন্ডেশন আর কি। সো মানে এটা আই ডোন্ট থিংক আপনার কিন্তু এদের যে মানে ইয়াটা সাইকোলজিটা সেটা আমি একটু বোঝার চেষ্টা করতেছি। ফার্স্টে কিন্তু এই মুমিনের কথাই ধরেন, এই এস এম চৌধুরী মুমিনের কথাই ধরেন, এই কিন্তু 2-4 বছর আগেও কিন্তু হাদিস সবই মানতো, হ্যাঁ। আর নাস্তিক গো লাইভে দেখতেছে এমন পুঙ্গা মারা মারতেছে নাস্তিকরা, আয় হায় রে ভাই, ভাই রে ভাই, এই হাদিস মানলে তো ভাই মানে খবর আছে ভাই, এই তাফসির তুফসির সিরাত সুরাত মানলে তো ভাই খবর আছে, এ তো পুরা পুঙ্গা মারা জিনিসপত্র আছে এগুলোর ভিতরে। আচ্ছা যাই, ওগুলা মানুম না, আমি শুধু কোরআন মানি, কোরআনের আয়াত এদিক সেদিক কইরা আমি চিপা দিয়া বাইরে যাবো। এই যে চালাকিটা যে তারা করলো, এরপরে এখন যখন তখন তাকে জিজ্ঞেস করা হলো এইভাবে যদি প্রত্যেকেই যার যার বুঝ শেষে বোঝা শুরু করে তাহলে তো আরো বিপদ, বড় বিপদ আসবে, এটা তো আরো ভয়ঙ্কর বিপদ, এখন যে বিপদ আছে তার থেকে আরো বড় বিপদ আইবো যদি যার যার বুঝ শেষে বুঝে, তখন তো আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না, তাই না? এখন তো তাও আলেমরা মোটামুটি মনে করেন ওই জঙ্গি টঙ্গির একটু কাফের টুকফের ফতোয়া টতোয়া দেওয়ার একটা স্কোপ অন্তত এখন পর্যন্ত আছে। কিছু সালাফি আলেম আইসা বলবো যে না হামাস হইতেছে জঙ্গি, মনে করেন ডক্টর জাকারিয়া আইসা কইবো যে হামাস হইতেছে জঙ্গি গোষ্ঠী, তালেবানরা হইতেছে জঙ্গি গোষ্ঠী। এইটার স্কোপ এখন পর্যন্ত আছে। এই ইসলামের অবস্থা এত খারাপ, তারপরও এই স্কোপটা আছে যে একজন আইসা এদেরকে জঙ্গি গোষ্ঠী বলে ফতোয়া দিতে পারবে। কিন্তু এস এম চৌধুরী ভাইয়ের মেথোডোলজি যদি আমরা ফলো করি তাইলে তো আর ভাই কেউ জঙ্গি থাকবে না, সবাই যার যার ইসলাম, কেউ ধর্ষকও থাকবে না, যার যার ইসলাম এসে বলবে আমি কোরআন পেরা ভাই বাচ্চাদের ইয়া মারা শিখছি কোরআন থেকে, আমি এটাই বুঝছি পইরা, তাহলে আপনি আমারে বাধা দিবেন কেন? তাহলে তো তখন কিছুই করতে পারবো না আমরা ভাই, তখন তো মেসাকার হয়ে যাবে। এই যে মুমিনরা যে এত ডিসঅনেস্ট, ওনারা যে এত ঘুরায় পেঁচায় কোনোভাবে চিপা চাপা দিয়ে যে এইটারে বাঁচাইতে চাচ্ছে, এটা ভাই একটা বিনোদনও বটে ভাই, এই জিনিসটা দেখাটাও একটা বিনোদন, তাই না? ট্রু আসিফ ভাই, এন্ড আই থিংক কিয়ামতের আগ পর্যন্ত এই বিনোদন থামবে না। আর আরো কিছু ট্রাই করেন এস এম চৌধুরী ভাই, আরো চিপা চাপা দিয়ে দেখেন, শব্দ এদিক সেদিক কইরা কোনোভাবে কেমনে কি করণ যায় একটু দেখেন ভাই। হ্যাঁ, আপনি আজকে কইলেন যে বিধান আয়াত না, হ্যাঁ, বিধানগুলো নাকি আয়াত না। ওয়াও, আপনার ফ্যান্টাস্টিক কথা, আপনার বক্তব্য শুই না ভাই। আবার পরে কইছেন যার যার ইসলাম তার তার, হ্যাঁ, যে কেউ ইসলামের অথরিটি না, যে যেমনি বুঝে আর কি কোরআন। ওয়াও ভাই, আসিফ ভাই, ওটা দেখায় ভাই, বিদায় করেন ভাই, মাথা মতো ধরতেছে। ঠিক বিদায় আছে করেন এগুলো। এস এম চৌধুরী ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, আপনার আর ভাই কোনো আমারটা আমি আলোচনা পাইছি, কথা। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাইছেন, ভালো কথা। আমরা তাহলে একটু, এটা তো অনেক বড় ভিডিও আছে, একটুখানি অল্প একটু ছাড়িয়ে আমরা একটু শুনি, দেখি কি বলে। কোরআনের নাসেখ মানসুখ আয়াতগুলোর উপর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এবং এই নাসেখ মানসুখ আয়াতগুলো নিয়ে নাস্তিকগণ কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আর মুতাজিলা বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে, কোরআনে এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে। তো এই বিষয়ে আমাদের অবস্থান সঠিকভাবে কি রাখা উচিত? সুন্দর প্রশ্ন। কোরআনে নাসেখ এবং মনসুখ আছে এবং থাকবেই। কেন থাকবে? আল্লাহ তাআলা তার বাণী এটা, তিনি আগে এটা নাযিল করেছেন, দেখেছেন বান্দার অবস্থা দেখে। যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তাআলা যে যখন মদ হারামের ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তাত্তাখিযুনা মিন রিজকিন হাসানা, এটা তোমরা খেয়ে থাকো। এরপর আল্লাহ তাআলা নাযিল করেন যে তোমরা সালাতের সময় খেও না। এরপর আল্লাহ তাআলা নাযিল করেন কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবে খেও না, শয়তানের কর্মকাণ্ড, আমলি শয়তান ফেজতানিবু। তো আল্লাহ তাআলা অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন আগে ব্যভিচারের শাস্তির ব্যাপারটি দেখেন, সেখানে ছিল ব্যভিচারের শাস্তি যে তাকে ঘরে আটকে রাখতে হয় যতক্ষণ না তার মৃত্যু হয়। পরবর্তী আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো অবিবাহিত হয় তাকে 100 টাকা, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড। তাহলে দেখা গেছে যে নাসেখ মানসুখ এখানেও আছে। আবার দেখেন ইয়ার ব্যাপারেও, এই যাদের স্ত্রী স্বামী মারা যায়, স্ত্রীদের সেখানে স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ইদ্যুৎ গণনা করে, সেখানে 1 বছর ছিল, পরে সেটা 4 মাস 10 দিন হয়ে গেল। এটা কোরআন দিয়ে সাব্যস্ত, কোরআন কারীম দিয়ে। অথচ ঠিক কোরআন দুইটা আয়াতে সূরা বাকারাতে আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআন কারীমে নাসেখ এবং মানসুখ আছে। এবং আশ্চর্য জিনিস হচ্ছে যারা অস্বীকার করে তারা কিন্তু এর কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, কারণ নাসেখ মানসুখ কেন আছে? নাস্তিকরা যাই বলুক না কেন, নাস্তিকরা তো আল্লাহকে মানি না, তাদের ব্যাপারে আমাদের কোনো কথাই নেই। তারপরেও তারা যদি সত্যি মানে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটকালে তার যে পোশাকটা ছিল, বড় হলে তাকে ওই পোশাকটাই পরে না, বড় হলে ভিন্ন পোশাক পরে, জিজ্ঞাসা করতে হবে। যেহেতু বড় হলে তার পোশাক কাজে রাখবে। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে প্রথমে ঈমান নিয়ে প্রথমভাবে সাহায্য করেছেন যে তাদের এই বিধান দিয়ে রাখি, আমার বান্দা এই বিধান দিয়ে হয়তো যখন দেখেছি আমরা এর চেয়ে ভালো উত্তর কি সমস্যা হয়েছে? আই থিংক উত্তর হয়ে গেছে। হয়ে গেছে। আমরা আহমদুল্লাহর মুখে থেকে শুনতে পারি, আহমদুল্লাহ একই কথা বলেছে। আপনারা সংশয়.com-এ ঢুকে এই লেখাটা পড়তে পারেন, জ্ঞানকোষ পাতাতে ঢুকে আপনারা এই নাসেখ মানসুখ কাকে বলে এই লেখাটা আপনারা দেখতে পারেন। এই লেখাটার ভিতরে সমস্ত দলিল আদি একসাথে পেয়ে যাবেন।
ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? শিওর তাহলে আছি ভাই। আমরা দেখি, আলী, আলী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, বিগত ভাইয়ের সমস্যাটা কোথায় ছিল জানেন? উনি আসলে প্রথমে এই বিষয়টা বুঝতে পারছে যে এটা হলো বিধান আর এটা হলো আয়াত, কিন্তু উনি এটা উনি যে উদাহরণটা দিল যে কথা আর গান, উনি এটা বুঝতে পারে নাই কথাটা কিন্তু সেট। কথার মধ্যে গান থাকতে পারে, কবিতা থাকতে পারে, সাধারণ আলোচনা থাকতে পারে। এখন অন্যের কথা অনুযায়ী ধরলাম যে ফারাজ ভাই বলছে যে সে গানে কখনো মানে আয়াত পরিবর্তন করে না বা গানের কথা পরিবর্তন করে না। এখন উনি যদি পরের আয়াতে বলতো যে আমি কবিতার আয়াত যদি কখনো আহ, মানে কবিতা যদি কখনো আমার কাছে বেটার কোনো বাক্য মনে হয়, তখন আমি কবিতার ওই বাক্যটা পরিবর্তন করে ভালো বাক্য দিই। তখন কিন্তু ইয়া ভাইয়ের অনুযায়ী কোরআনের যে উনি যুক্তিটা দিছে বিধান সেই অনুযায়ী ঠিক ছিল, কিন্তু এইখানে ফারাজ ভাই তো বলে দিল প্রথমে কি বলছে সে, যে সে গানের কথা পরিবর্তন করে না, কিন্তু সেকেন্ড বেলায় আসে সে বলল সেখানে সেখানে কিন্তু কবিতা, গান, সাধারণ কথা কোনোটাই উল্লেখ করে নাই, ডাইরেক্ট পুরো সেটটাকেই সে বলে দিল যে আমি যদি এই সেটের মধ্যে কোনো ভালো জিনিস পাই সেটাকে পরিবর্তন করে নিয়ে আসি। কিন্তু উনি আগের যে ভাই সে ওখানে মানে সেটের একটা পোর্শন নিয়ে কথা বলতেছে, কিন্তু এখানে যে পুরা সেটটাকেই উল্লেখ করা হয়েছে সেটা সে বুঝতে পারতেছেন। সমস্যাটা তার এইখানেই। হ্যাঁ, তাহলে মানে সে যে গোজামিলটা মানে বানাইছে বসে বসে, এই গোজামিলটা টিকবে না, কারণ এখানে তো আয়াত বলতে তো টোটাল সেট হ্যাঁ, বোঝানো হয়। আয়াতের মধ্যে তো এখানে বিধানও আছে, নর্মাল কথাবার্তাও আছে। যদি আল্লাহ বলতো যে আমি নর্মাল কথাবার্তাগুলো পরিবর্তন করি, বিধান পরিবর্তন করি না, তাহলে তার কথাটা কিন্তু খাটতো। কিন্তু এখানে পুরো সেটটাকেই বলা হয়েছে। প্রথম প্রথম কথাটা অন্য ঠিক আছে, হ্যাঁ উনি বলে নিল বিধানের কথা আল্লাহ বলছে এখানে, আমি ধরে নিলাম ওটা ঠিক আছে। ওই কথার অনুযায়ী পরের বাক্যটা যদি আল্লাহ একটু চালাকি করে বলতো যে আমি অন্য আলোচনাগুলো পরিবর্তন করি, শুধু বিধান পরিবর্তন করি না, তাহলেই তো হয়ে যেত। তাহলেই ভাই আপনি যে আলোচনা করতেন উনি চলে গেছে, আমাকে ওনাকে প্রশ্ন করার দরকার ছিল, কিন্তু উনি তো চলে গেছে, ওনাকে আর প্রশ্ন করতে পারতেছি না। উনি বুঝতে পারতেছি না, উনি এই জিনিসটাই বোঝেনি এতক্ষণ। আমরা যে আপনারা যে আলোচনা করতেছেন এই যে সেটের কত সুন্দর একটা, আসিফ ভাই কত সুন্দর একটা কথা বললো সেট, কিন্তু উনি সেটটাই বুঝতে পারেনি। উনি সেট বুঝতে পারলে কিন্তু এত চেনা পেঁচাইতো না। হ্যাঁ ভাই, এই চুনাহাগা মুমিন গুলা তো মানে কি পড়ালেখাও যে করছে ভাই, পড়ালেখা এটা এই সেটের অঙ্ক তো 9-10-এ করায়, তাই না? 9-10-এ তো এই সেটের অঙ্ক করানোর কথা, আমি তো যতদূর জানি, নাকি ভাই? হ্যাঁ, 9-10 করায়। উনি ভাইয়া ওই ওই যে বিধানের মধ্যে আটকে আছে, উনি পরের জিনিসটা উনি বুঝতেই পারতেছে না। আল্লাহ যে এখানে আয়াত বলতে, আয়াতের মধ্যে ওই বিধানও থাকতে পারে অন্য কিছু, কিন্তু আল্লাহ যদি পরের ইয়াতে বলতো যে আমি শুধু নর্মাল কথাবার্তা পরিবর্তন করি না, কিন্তু এখানে সে আয়াতের কথা বললো কেন? সে কিন্তু প্রথমের যুক্তিটা নিয়েই পড়ে আছে, পরে যে আপনি এই উদাহরণগুলো দিচ্ছেন এটা কিন্তু সে বুঝতে পারতেছে না, কারণ সে ওখানে এবং আটকে গেছে। এবং সেটাও যদি মেনে নেই, কিন্তু তারপরে তো বিধানও তো পরিবর্তন করছে, তাই না? এই যে বিধানের সেটাও যে যদি মনে নেই, সেটা তো মেনে মানে না, তাই না? ভুলের উপর ভুল। আচ্ছা, ওনারটাই ধরে নিলাম যে বিধান পরিবর্তন করে না, আয়াত পরিবর্তন, কিন্তু বিধানও তো পরিবর্তন। কিন্তু তারপরে উনি মানে বললাম না, একটা জিনিস হলো কি, আমি যদি উদ্দেশ্যই থাকে আমাকে যে ইসলামকে ভালো মানে সঠিক প্রমাণ করতে হবে, ভাই আমি একটু সূত্র পেয়ে গেলে আমি কিন্তু আর এদের কিন্তু তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। ওই যে একটা পয়েন্ট পাইছে, এটার বিপরীতে যে কি কি পয়েন্ট আসতে পারে এটা কিন্তু সে চিন্তা করবে না। এটা যদি সে নিজে নিজে চিন্তা করে, সেই এই গানের উদাহরণ দিল, এই গানের উদাহরণ দিয়ে সেই যদি চিন্তা করে যে গান তো কথার মধ্যে থাকে, কবিও কথার মধ্যে থাকে, নর্মাল আলোচনাও কথার মধ্যে থাকে, হ্যাঁ আমি গানকে ধরে নিলাম যে গান পরিবর্তন করি না, তাহলে তো আমাকে পরের আয়াতে বলতে হবে যে ভাই আমি কবিতা পরিবর্তন করি, কিন্তু কথাবার্তা তো বলা যাবে না যে কথা পরিবর্তন করি, কারণ গানও তো কথার মধ্যে। কিন্তু সে সেটা বুঝতে পারতেছে না, পরের কথাটা সে বুঝতেই পারতেছে না। পরের সেটের উদাহরণ দিলেন, সে সেটা বোঝেইনি।
হ্যাঁ, একটু যদি মাথা খাটতো তাহলে তো আর এরা মুমিন হইতো না, অন্ধবিশ্বাসী মুমিন হইতো না। ঠিক আছে, ফারাজ ভাই আপনি কি ফ্রি আছেন? জি আছি ভাই, আমি ফ্রি আছি। তাহলে আমি একটু ঘুরে আসি, আপনি তাহলে একটু কথা বলেন। শিওর আছি ভাই। জি আলী ভাই, আর কি কিছু বলবেন? না ভাইয়া, আপনি অন্য কাউকে দিতে পারেন। এইরকম ভাইয়া, যদি আমি একটু বলে রাখি, এরকম যদি গুনাহগার কেউ আসে, আমি যদি একটু অ্যাড হওয়ার ট্রাই করি এই সময়, আমাকে একটু অ্যাড করবেন, কারণ এদেরকে হয়তো ওই যে একটু সন্দেহভাবে যদি এদেরকে ভাই আসতেছে, যেহেতু এই যে গুনাহগার আসছে, এ কিন্তু কিছুদিন পর দেখবেন যে আমাদের মতো হয়ে গেছে। আসুক না এরা। আল্লাহ আল্লাহ মাফ করুক। ঠিক আছে, থ্যাংক ইউ আলী ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।